আজকে আমি আমার বাবাকে কলকাতায় ডাক্তার দেখাতে নিয়ে এসেছি। আর ডাক্তার দেখানোর কারণ হচ্ছে হঠাৎ করে একদিন বাবার সুগারটা বেড়ে গেছে, আর এই কারণেই বাবাকে কলকাতায় ডাক্তার দেখাতে নিয়ে এসেছি। আর আমরা যেহেতু সকালবেলায় বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, পাশে একটা হোটেলে দেখি ইডলি এবং ধোসা বানাচ্ছে। আর আজকে আমি ইডলি এবং ধোসা প্রথমবার খেতে যাচ্ছি। আর তোমরা কখনো খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা যেহেতু আমি ফার্স্ট টাইম টেস্ট করতে যাচ্ছি, তাই বুঝতে পারছি না আসলে এটা কেমন টেস্ট হবে, কারণ এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ডিশ, যেটা আমরা একদমই খেতে অভ্যস্ত নই, কারণ আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি। তাই আমার বাবা প্রথমে এই ধোসা এবং ইডলির সঙ্গে দেওয়া সাম্বার এবং চাটনিগুলো টেস্ট করে নিয়েছে। এর মধ্যে আমার বাবার সব থেকে ভালো কোকোনাট চাটনিটা লেগেছে। এরপরে আমার বাবা প্রথমেই ইডলির সঙ্গে কোকোনাট চাটনি দিয়ে টেস্ট করেছে, আর আমার বাবার কাছে এটা বেশ ভালোই লেগেছে। আর তোমরা একবার এই ধোসার সাইজটা দেখো। আর এটা আমিও প্রথমবার ট্রাই করে একদমই চমকে গেছি, এটার এত সুন্দর টেস্ট হতে পারে। বিশেষ করে এই কোকোনাট চাটনিটা একবার মুখে নিতেই মনে হচ্ছিল কিছু একটা খেয়েছি, এত ভালো লেগেছে, একেবারে আঙুল চেটে পুটে খেয়েছি। আর ধোসা অনেকটা বলতে পারো কড়াই রুটির মতো খেতে, অনেকেই এটাকে গোলা রুটি হিসেবে জানে। আর এই গোলা রুটির মধ্যে শুধু ম্যাশ করে রাখা আলু এবং কুচানো পেঁয়াজ দিয়েছে, এতেই আমাদের কাছ থেকে 60 টাকা নিয়ে নিয়েছে। আবারও তোমাদেরকে বলছি, এটা যদি কেউ খেয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা ছিল অনেকটা সাইজে বড়, যেটা আমার গালে সহজে ঢুকতে চাচ্ছিল না, কিন্তু এটাও খেতে করে ভালোই ছিল, স্পেশালি কোকোনাট চাটনিটার জন্য। আর সবশেষে এটাই বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে।